নমস্কার, আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আপনাদের একটা ছোট ভিডিওতে আমি বলতে চাই জল খাওয়া নিয়ে, বা কতটা জল খাবেন আলাদা আলাদা কিডনি ডিজিজের পেশেন্টরা। তো সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে কি, যারা নর্মাল তাদের মধ্যে যে পেচ্ছাপের মাত্রাটা থাকে সেটা খুব ভেরিয়েবল। আমরা যতটা জল খাই সেই হিসাবেই তাদের পেচ্ছাপ হয়। তো জল মানে শরীর খালি 500 ml থেকে নিয়ে 10-15 লিটার অবধিও পেচ্ছাপ তৈরি করতে পারে। তার মধ্যে শরীরের কোনো রকম কোনো প্রবলেম হয় না। যতটা আমরা জল খাই সেই হিসাবে পেচ্ছাপ তৈরি হয়। এখন ক্রনিক কিডনি ডিজিজে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এদের মধ্যে পেচ্ছাপের মাত্রাটা অনেক সময় লিমিট হয়ে যায়। আর এটা বিশেষ করে হয় অ্যাডভান্সড ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি স্টেজ 5, বা যাদের অলরেডি ডায়ালিসিস হচ্ছে তাদের মধ্যে কী হয়, একটা ফিক্সড মাত্রায় পেচ্ছাপ হয়। আর এরা যদি জল বেশি মাত্রায় খায় তাহলে শরীরে জল জমতে আরম্ভ করে। ইউজুয়ালি যাদের মধ্যে জল জমতে আরম্ভ করে আর ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারা সিকেডি স্টেজ 5-এ প্রোগ্রেস করে গেছে। তাদের মধ্যে বেশিরভাগ সময় ডায়ালিসিস শুরু করতে হয়। যারা ডায়ালিসিসের পেশেন্ট তাদের মধ্যে যতটা পেচ্ছাপ হচ্ছে সেই হিসাবে আমরা জল খেতে বলি। আর এটা বলি কি, যাতে ফ্লুইড গেন মানে ওয়েট গেন 3 কেজির বেশি না হয় দুখানা ডায়ালিসিস সেশনের মাঝখানে। তো তার জন্য যদি কারো 1 লিটার পেচ্ছাপ হচ্ছে, দিনভরে সে 2 লিটার অবধি জল খেতে পারবে। তাহলে 1 কেজি করে ওজন এক্সট্রা বাড়বে, আর সেই ওজনটা মিলিয়ে 3 কেজি মতন ওজন বেড়ে যাবে। তো ডায়ালিসিস পেশেন্টের জলের রেস্ট্রিকশন খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু বাকি ক্রনিক কিডনি ডিজিজে সিকেডি স্টেজ 4 বা স্টেজ 3-তে খালি যদি কিডনির অসুখ থাকে তাহলে ইউজুয়ালি ওয়াটার রেস্ট্রিকশন বা জলের রেস্ট্রিকশন বলা হয় না, আনলেস তাদের কোনো হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে যাচ্ছে, মানে সোডিয়ামটা হঠাৎ করে শরীরের কম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলা হয়। তাছাড়া কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন বেশিরভাগ সময় বলা হয় না, আমরা সল্ট রেস্ট্রিকশন বলি। ক্রনিক কিডনি ডিজিজে বেশিরভাগ সময় কিন্তু খুব প্রচণ্ড মাত্রায় বেশি জল খাওয়াটাও একদম অ্যাডভাইজেবল না। এটা স্টোন ডিজিজের জন্য বলা হয়, যার মধ্যে আমরা রেকমেন্ড করি কি কমসে কম যেন 3 লিটার পেচ্ছাপ তৈরি হয়। আর বিশেষ করে রাত্রিবেলায় তারা যেন জল বেশি খায়, যাতে পেচ্ছাপে যে ক্রিস্টাল ফর্মেশন সেগুলো হচ্ছে না। এটা ক্রনিক কিডনি ডিজিজের জন্য না, এটা স্টোন ডিজিজের জন্য, যেখানে জলের মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। জলের মাত্রার থেকেও ইম্পর্টেন্ট যাতে একটা বেশি মাত্রায় পেচ্ছাপ হয়। পেচ্ছাপের মাত্রাটা এই জন্য স্পেসিফাই করা হয়, কারণ ধরুন আপনি 3 কেজি জল যদি এখন গরমকালে খান তাহলে হয়তো বা আপনার 1 কেজিই পেচ্ছাপ হবে, 1 লিটারই পেচ্ছাপ হবে। সেখানে সেই 3 কেজি জল যদি শীতকালে খান তো 3 লিটার পেচ্ছাপ হবে। এই সময় আপনাকে যদি 3 লিটার পেচ্ছাপ তৈরি করতে হয় তাহলে মোটামুটি 5 লিটার বা 6 লিটার জল খেতে হবে। তো পেচ্ছাপের মাত্রাটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন স্টোন ডিজিজ। আর বাকি ক্রনিক কিডনি ডিজিজে জলটা খুব বেশি বলা হয় না, অ্যাকর্ডিং টু থার্স্ট বলা হয়। যত জল পিপাসা পাচ্ছে সেই হিসাবে জল খাবেন। যেরম করে ক্রনিক কিডনি ডিজিজ প্রোগ্রেস করবে, যখন সিকেডি স্টেজ 5-এ পৌঁছাবে বা যখন ডায়ালিসিসের স্টেজে চলে এসছে, তখন খালি ফ্লুইড রেস্ট্রিকশনের রোল আছে। না হলে আমরা সল্ট রেস্ট্রিকশনই বলি। লবণ আর জল একসাথে চলে। যখন লবণ বেশি খাওয়া হয় তার সাথে শরীরের মধ্যে জল বেশি জমে। আর ইউজুয়ালি শরীরে জলের মাত্রাটা টের পাওয়ারও লবণটা হচ্ছে একটা ভালো উপায়। যাদের মধ্যে সোডিয়ামটা কমে যায় বেশিরভাগ সময় সেটা জল বেশি হওয়ার থেকে হয়। তো এটাই বলতে চাই। ধন্যবাদ।